হিন্দু ভাইরা বলে আমরা মা দুর্গাকে দেখে পূজা করি, তোমরা কত বোকা, আল্লাহকে না দেখে সাজদা করো। এ নিয়ে গীতা ও কোরআন থেকে কিছু বলেন। হিন্দু দাদারা বলেন বা মুসলিম দাদারা বলেন যে আমরা আমাদের ভগবান অথবা দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এদেরকে আমি দেখি এবং পুজো করি। আর মুসলিমরা তোমরা আল্লাহকে দেখতে পাও না কিন্তু পুজো তোমরা করছো, তাহলে তোমরা বোকা না? যাকে দেখা যায় না তুমি তাকেই পুজো করছো। এটা আলোচনা করতে গেলে অনেক ডিটেল হবে। যৌক্তিক আলোচনা করতে গেলে প্রথম কথা মনে রাখবেন যে স্রষ্টাকে হিন্দু দাদারা বলছে আমি দেখি, এবং দেবী দুর্গা তিনি ভগবান, তিনি স্রষ্টা, তাকে দেখতে পাচ্ছে, তারা পুজো করছে, তারা নিজেকে জ্ঞানী দাবি করছে। আমার যুক্তিতে মনে হয় যে যা স্রষ্টাকে দেখার দাবি করে এটা অযৌক্তিক। কেন? দুটো কারণ বলবো, একটা যৌক্তিক, একটা শাস্ত্রীয় কারণ। শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 যিনি ভগবান পরমেশ্বর হবেন তার ডেফিনিশন দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন। কি বলছেন? নাচশ্চে কশ্চিৎ পাতিরাস্তি লোকো নাচসিতা শিকারানাম কারণাপাদিপো নাচশ্চে কশ্চিৎ জনিতানে জিদিপা। বাংলা অনুবাদ, ইনি হচ্ছেন সেই ঈশ্বর, তিনি ঈশ্বর। নাচশ্চে কশ্চিৎ পাতিরাস্তি লোকো, যিনি এই দুনিয়াতে যার কোনো পতি, কোনো স্বামী নেই। নচলিঙ্গমা, তার কোনো লিঙ্গ নেই। তার মানে কি বুঝলাম? যিনি ঈশ্বর হবেন তিনি না নারী হবেন না পুরুষ হবেন। নচলিঙ্গমা, তাকে লিঙ্গ দিয়ে নির্ধারণ করা যায় না, তার কোনো স্বামী থাকবে না। এখন বলেন তো, দেবী দুর্গার যে পুজো করা হচ্ছে, দেবী দুর্গা নারী না পুরুষ? নারী না পুরুষ? একজন নারী, নারী মূর্তি দেখা যায় না, তার 10 খানা হাত আছে, দেখা যায় না। এবং দুর্গা পুজো যখন করে সেই সময় দেবী দুর্গার দর্শন মন্ত্র পাঠ করে পণ্ডিতরা। মন্দিরে দেখবেন চতুর্পাশে দেখবেন এই মন্ত্র পাঠ করা হয়। কি মন্ত্র? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। এটা পড়তে শোনা যায় কি যায় না? পাশ থেকে বললেই হয়, কোথায় বা কীর্তন শুরু হলো রে, চল আমরা যাই। বলছে ইয়া দেবী। আচ্ছা, দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। দেবী দুর্গা নারী না পুরুষ? নারী। তা আমরা দেখতে পাচ্ছি দেবী দুর্গা তিনি একজন নারী মূর্তি, একজন নারী। ইয়া দেবী, দেবী এটাও নারী, মানে স্ত্রীলিঙ্গ। মাতৃরূপে, মা রূপে, এটাও একটা কি নাই লিঙ্গ নির্ধারণ করা যাচ্ছে। শাস্ত্র কি বলেছিল? যিনি ঈশ্বর হবেন নচলিঙ্গমা, তার কোনো লিঙ্গ থাকবে না। এখন বলেন দাদা, আপনি কোনটা মানবেন? শাস্ত্র বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, অজ দেবী দুর্গা একজন নারী। কাকে মানবো? শাস্ত্রকে মানবো না তোমার বিশ্বাসকে মানবো? যদি তোমার উপনিষদকে মানি, দেবী দুর্গা তাহলে ভগবান না। আর দেবী দুর্গাকে যদি ভগবান মানি, তোমার ধর্মগ্রন্থ ভুল আছে। এখন বলো, ভুল ধর্মগ্রন্থ মানবে কে? যেদিকে যাবে সেদিকে বিপদ। বিপদ কি বিপদ নয়, কথা বলেন। তারপরে বলছে নচা, তার কোনো পতি থাকবে না। যিনি ঈশ্বর হবেন তার কোনো স্বামী থাকবে না। বলেন তো, দেবী দুর্গার স্বামী ছিল কি ছিল না? নাম কি? মহেশ্বর, নীলকণ্ঠ, রুদ্রা, বম্ভলে, শম্ভু। নাম কি? শিব। শিব তার কে? স্বামী না? একবার পার্বতী রূপে, একবার দুর্গা রূপে দুইবার বিবাহ হয়েছিল। একবার নয়, দুইবার। জটাধারী শিবের সঙ্গে নীলকণ্ঠ, তার সঙ্গে বিয়ে হয়েছে। শাস্ত্র বলছেন যিনি ঈশ্বর হবেন নচলিঙ্গমা, তার তো লিঙ্গ থাকবে না। নাচশ্চে কশ্চিৎ পাতিরাস্তি লোকো, যিনি ঈশ্বর তার কোনো স্বামী হয় না। এখন দেবী দুর্গাকে কিভাবে বিশ্বাস করবো যে তিনি সত্যি ঈশ্বর? কথা বলেন, বিশ্বাস করা যাবে? কেন উপনিষদ অধ্যায় 1 শ্লোক নম্বর 5 এবং 6 দুটো মন্ত্র ঈশ্বর দর্শন প্রসঙ্গে বলছে। কি বলছেন?